রাজনীতি করি, আমি এই বিএনপি আমৃত্যু করে যাব। আমি ধানমন্ডি ৩২ ভাঙার সর্বাধিনায়ক বলছি ভাইরাল সিদ্দিকের কথা। চলতি বছর ৫ এবং ৬ ফেব্রুয়ারি নিজের বীরত্বের প্রমাণ দিতে গণমাধ্যমে নানা বক্তব্য দেন। গানের তালে নেচেছেন ৩২ নম্বরের রাস্তায়। আমি ৩২ ভাঙা সর্বাধিনায়ক। এর ৬ মাস পরের চিত্র এটি। ধানমন্ডি ৩২ নম্বরে ভাইরাল সিদ্দিক গণপিটুনির শিকার। যে নিজে একসময় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার নেতৃত্ব দিল, সেই এখন ৩২ নম্বরে গিয়ে মারধরের শিকার। বারবার নিজেকে বিএনপি কর্মী দাবি করলেও কেউ বিশ্বাস করেনি। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই আবারও ভাইরাল হয়ে যায় এই ভিডিও। প্রবাসী সাংবাদিক শাহেদ আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ১ বছরের কম সময়ের ব্যবধানে আজ ৩২ নম্বরে ধাওয়া খেয়েছে সিদ্দিক। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বারবার অনুনয় করেছে যে সে বিএনপি করে, কিন্তু ৩২ পাহারা দেয়া কর্মীরা তাকে বিশ্বাস করেনি, ধোলাই দিয়েছে। ফেসবুক পোস্টে শাহেদ আলম আরও লেখেন, বেচারা সিদ্দিকই মনে হচ্ছে মবতন্ত্রের জ্বলন্ত শিক্ষা আমাদের সামনে। গতকাল যে মব ক্রিয়েট করলো, আজ সে মবের শিকার হলো। সেদিন যে ৩২ ভাঙলো, আজ সে ৩২-এর দোসর হিসেবে ধোলাই খেলো। আমি খুব চিন্তিত আগামী দিন নিয়ে। আমাদের আইনের শাসন লাগবে, মবের শাসন নয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ১৪ আগস্ট থেকেই ৩২ নম্বর সতর্ক পাহারায় রেখেছেন, যেন স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে না আসতে পারে। এখন আমরা আওয়ামী লীগের ডাক লাগাই। ২৩ সালে অনেক প্রোগ্রাম করছি বিএনপির সাথে, আমার কেন আওয়ামী লীগ বলে? মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।